ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতার 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক থেকে পাঠ করছি। হে কৌন্তেয়, ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত প্রদীপকুল, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করা উচিত। মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। সুখ এবং দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনই পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে গৃহিণীরা রান্না করা থেকেও বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্যকর্ম করে যেতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও সে তার কর্তব্যকর্ম থেকে বিরত হতে পারেন না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কৌন্তেয় ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের জাত পুরুষ কখনই তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশগৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।